আর মাংসটা দেখেন, এমনিতেই যে কোনো বাচ্চা এই সবজি টবজি আর চোখে পড়বে না, ওর মাংসটাই চোখে পড়বে। দেখি একটু আমি বুঝলাম কত মজাদার লাগতেছে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক সালাম ও শুভেচ্ছা। আপনাদেরকে সকলকে আমার ইলিশ ভাজা রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বিকেলের নাস্তার জন্য বাচ্চাদের বায়নার জন্য আমি সিঙ্গারা বানাবো। তা সিঙ্গারাটা আমি আমার মতো করে বানাচ্ছি, আপনারা কিভাবে বানান জানি না, তবে আপনারা দেখুন। বাচ্চাদের পুষ্টির দরকার, ওরা তো সবজি খায় না, আজকে আমি সবজি দিয়ে সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। দেখুন, এর জন্য আমি প্রথমে একটু আটা নিচ্ছি। আটাটা পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেমন খাবেন সেমন। একটু আমি কালিজিরা দিলাম হচ্ছে চিনি। চিনিটা তো অপশনাল, কিন্তু যেহেতু বাচ্চাদের খাওয়ার জন্য ওরা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে, তাই আমি চিনিটা দিচ্ছি। এখানে একটু অ্যাডজাস্টের জন্য লবণটা দিয়ে দিলাম, একটু হালকা করে সাদা তেল, তাহলে জিনিসটা সফট হবে। সব উপকরণগুলো আমি হালকা করে মেখে নিচ্ছি। একটু করে পানি দিব, ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে করে নিয়েছি। একটু সাদা তেল দিয়ে উপরে একটু দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি সিঙ্গারা দেওয়ার জন্য পুটের জন্য আমি সবজি করে নিচ্ছি। দেখুন, এখানে আমি আলু নিয়েছি, গাজর, টমেটো, ফুলকপি, বেগুন, পেঁয়াজের কলি, কাঁচামরিচ তো এগুলো দিতেই হবে। সবজিটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যে যেমন করে খাবেন, যত সবজি দেবেন তত ভালো। বাচ্চাদের খাওয়া বলে কথা, ওরা যেটাতেই সন্তুষ্ট হবে সেটাই করে খাওয়াইতে হবে। কারণ এখনকার বাচ্চারা ডাইরেক্ট কোনো কিছু খেতে চায় না। এইভাবেই একটু কারিশমা করে খাওয়াইলে তারা পুষ্টি পাবে। এই জন্যই আমি আপনাদেরকে আমার এই রেসিপিটা শেয়ার করতেছি। আমি যেভাবে আমার বাচ্চাদেরকে খাওয়াই, কারণ তারা একদম সবজি মুখে নেয় না, এভাবে আমি তাদেরকে খাওয়াই। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। দেখুন, এখন এখানে আমি কালিজিরাটা আমি সবজিতেও দিচ্ছি, কারণ কালিজিরাটা আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী জিনিস, যা শরীরের ব্যথা কমায়। এবং যারা গর্ভবতী এবং পুরুষবতী মা আছেন সবারই জন্য কালিজিরাটা খুবই উপকারী একটা জিনিস। এই জন্য আবার এই যে জ্বর সর্দি ঠান্ডা লেগে থাকলে এই কালিজিরাটা এমনি তো কেউ খায় না, কাশি হলে যদি একটু খাবেন, আপনারা মুখে দিবেন, আপনার ঔষধ আর লাগবে না, এই কালিজিরাই কাজ করবে। তাই একটু, বাচ্চারা তো খাবে না, ওর জন্য আমি সবজিতেও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সবজিটা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন সবজিটার জন্য আমি আগে আলু আর গাজরটা দিয়ে দিব। আমি এগুলো আগে একটু ভেজে নেব। এখন দিব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যেমন খাবেন সেভাবেই দিবেন। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই সবজিটা যদি আপনারা বেশি করে যদি ফ্রিজে রেখে দেন, এখন শীতকাল, এমনিও 2 দিন রেখে দিতে পারেন আপনারা, তাহলে খুব সহজ হবে। সহজেই কোনো একটা নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে মিষ্টি খাওয়ানোর পরিবর্তে
এই শাকসবজি লবণ ঝালের তরকারিটা, লবণ ঝালের যেসব আমরা জিনিস তৈরি করি সেগুলো খাওয়াতে, কারণ এগুলোই আমাদের পুষ্টিকর খাবার। দেখুন আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে, আর বেশি করা যাবে না, কারণ ভাজার সময় একটু ভাজা হবে। এখন আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব। দেখুন আমি কয়েক টুকরো মাংস নিয়েছি, বাচ্চারা আরও মজার সাথে তৃপ্তির সাথে খাবে, সেজন্য ওদের লোভ দেখানোর জন্যই আমি কয়েকটা মাংসের টুকরো এখানে দিয়ে দিব। এখন এগুলো আরও একটু ভালো করে নেড়ে মানিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে আপনাদের দেখাচ্ছি আর একটু হালকা পানি দেব, কারণ মাংসটা এখনই দিলাম, মাংসটা একটু মিশে যাক সবগুলোর সাথে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো, ধনিয়া কুচি যা কুচে রেখে দিয়েছিলাম আমি আগেই। একটু টান টান করে নামাতে হবে, কারণ যেহেতু আমি সিঙ্গারার মধ্যে দিব, একটু ঝোল রাখা যাবে না। তো হালকা আমি এখন একটু ঢেকে দিব। এইভাবেই করতে হবে সবজিটা। একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন একটু পানি নিয়েছি, এখন পানিটা এইভাবে লাগিয়ে নেব। এই জয়েন্টটাই মেন, এই জয়েন্টটা আপনারা ঠিকভাবে লাগাবেন, নাহলে ভাজার সময় পুটগুলো বেড়ে যাবে। এইভাবে নেবেন। দেখুন এইভাবে ভালো করে ঢুকে দিয়ে ভিতরে পর্যন্ত। এখন পানিটা যদি এইভাবে দেন তাহলে জয়েন্টটা ভালো করে লাগবে। এখন আমি সবগুলো বানিয়ে ফেললাম। যেমনই হোক নিজের হাতের নাস্তাটা হোটেলের চেয়ে সুস্বাদু এবং রুচিসম্মত, এটাই অনেক। এখন আমি এগুলো ভেজে দেখাবো। আস্তে আস্তে দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। আমি কোনো ছোড়া দেইনি, কোনো কিচ্ছু দেইনি। দেখেন কত সুন্দর লাগতেছে। এখন আমি তুলে নিব। এইভাবে বাকিগুলো দিয়ে দেব, নামিয়ে ফেলব। দেখুন দোকানে তো মনে করেন যে ওরা রাতেই খমিরটা করে রাখে, পরের দিন করে, আর আমি এখনই করলাম, এখনই আপনাদেরকে দেখাইলাম। তাতেই দেখেন কত ফুলকো হয়েছে এবং কত সুন্দর দেখতে লাগছে। দেখুন ভেতরটা আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন ভেতরটা থেকে কত সুন্দর লাগতেছে। আর মাংসটা দেখেন, এমনিতেই যে কোনো বাচ্চা এই সবজি টবজি আর চোখে পড়বে না, ওর মাংসটাই চোখে পড়বে। দেখি একটু আমি বুঝলাম কত মজাদার লাগতেছে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমি কেমন করলাম অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে থাকে সেটাও জানাবেন, যদি আমার কোনো সমস্যা আমি করে থাকি, ভুল করে থাকি, সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। শীতের সময় শীতের কাপড় চোপড় পরে থাকবেন।
কখনো ঠান্ডা লাগাবেন না। সবাইরে আবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।